ঝড় বৃষ্টির মধ্যে কি এমন ছোট্ট ছোট্ট জিনিস ঘুরছে যা বাগানের ক্ষতি হতে পারে? বৃষ্টির থেকে ঝড়ের তাণ্ডব বেশি চলছে। ছাদ বা বাগানের মাটিতে বসানো সমস্ত গাছের অবস্থা খারাপ। ছাদে 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি টবগুলি বেশিরভাগই উল্টে গেছে। গাছের ডালপালা ভেঙেছে। কিছু গাছের অবস্থা খুবই খারাপ। লঙ্কা, ঢেঁড়স, উচ্ছে, শশা, সবজি গাছগুলির অবস্থা সব থেকে খারাপ। মাটিতে থাকা গাছগুলি কিছু গোড়া জলে আলগা হয়ে পড়ে গেছে, কিছু একদিকে হেলে পড়েছে, কাদা মাটিতে ভরে গেছে। ফুল, ফল, কুঁড়ি আর গাছের সবুজ পাতায় ছাদ বাগানের নিচে ভরে গেছে। এই ঝড় বৃষ্টি চলবে 2-3 দিন। সকল বাগান বন্ধুদেরই খুবই মন খারাপ লাগছে। আমারই মতো। মন খারাপ করে লাভ তো কিছু হবে না। প্রকৃতির খেলা, কারো হাত নাই বাঁচার। তবে এই ঝড় বৃষ্টি প্রতি বছর হয়ে থাকে কম বেশি। কত মানুষ অসহায় হয়ে পড়ে। নিজের বেঁচে থাকার ঘর দুয়ারটিও মাটির সঙ্গে মিশে যায়। অনেকেই প্রাণ হারান। কত মানুষ। এর জন্য দায়ী এই পৃথিবীর মানুষই। এখনই যদি আমরা সকলে মিলে দূষণ নিয়ন্ত্রণ না করি, তাহলে আগামী দিনে আরও বিপর্যয়ের মধ্যে পড়তে হবে আমাদের সকলকেই। তাই আসুন সকলে মিলে যার যেটুকু জায়গা আছে গাছ বসাই, সবুজ শান্ত পৃথিবী তৈরি করি। আসুন দেখে নিই এই ঝড় বৃষ্টিতে যে সমস্ত গাছের ক্ষতি হয়েছে কিভাবে দ্রুততার সঙ্গে রিকভার করা যায়। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত। যখন প্রচণ্ড তাপদাহে আমাদের বাগানের গাছগুলির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, ফুল, ফল, সবজি আশানুরূপ পাচ্ছিলাম না, নিঃসন্দেহে এই বৃষ্টি নতুন করে গাছের গ্রোথ বৃদ্ধি হবে, ফুল, ফল, সবজি পেতে অসুবিধা হবে না। তার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, এই ঝড় বৃষ্টি বন্ধ হলে তারপর কাজে হাত দিতে হবে। ঝড় বৃষ্টির মধ্যে যে সমস্ত গাছগুলি ভেঙে গেছে, মুচকে গেছে, গোড়া আলগা হয়ে হেলে পড়েছে, সেগুলি ঠিক করার কাজে হাত দেবেন না। কারণ আপনি ঠিক করে দিলে মাটি ভিজে আলগা হয়েছে, আবার অনেকেরই মাটি ছাড়া গাছ পুনরায় ঝড় জলে আবার একই অবস্থা হলে গাছের ক্ষতি হবে বেশি। শিকড়ের বারবার মাটি ছাড়া শিকড় হলে গাছগুলি ঝড় বৃষ্টির পর সূর্যের আলো পড়তেই ঝিমিয়ে পড়বে, গাছ রিকভার হতে দেরি হবে। কিছু কিছু গাছ কিন্তু মারাও যেতে পারে। তাই ঝড় বৃষ্টির মধ্যে যেমন আছে গাছগুলি, তেমনই থাকলে ওইভাবেই গাছগুলির শিকড় ছাড়বে নতুনভাবে। ঝড় বৃষ্টির পর করুন সমস্ত কাজটি, তাহলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ভাঙা ডাল, শাখা কেটে দিন। খুঁটির সাহায্যে গাছটি সোজা করে বেঁধে দিন। গোটা ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করুন। গাছে লেগে থাকা ধুলা, ময়লা পরিষ্কার জল দিয়ে মুক্ত করুন। ঝড় বৃষ্টির ফলে যেমন পোকামাকড় বাগান হতে পরিষ্কার হলো, তেমনই কিন্তু বিভিন্ন জীবাণু ছাদ বাগানে আশ্রয় নিতে পারে। লেদা মাটির পোকা টবের ভিতরে নিরাপদে থাকবে, গাছের ক্ষতি করবে। পিঁপড়েরা আবার কোথাও থেকে এসে পৌঁছাবে। তাই H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড এখন খুবই গাছে দেয়া জরুরি। সব ধরনের জীবাণু মারা পড়বে। 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের টবের মাটিতে স্প্রে করে দিলে ভয়ের কারণ থাকবে না। 2,
গাছগুলিতে পুনরায় পোকামাকড় না লাগে, পিঁপড়ে না লাগে, তার জন্য কীটনাশক যেমন গাছের পাতায় স্প্রে করতে হবে, তেমনি টবের মাটিতেও দিতে হবে। ওয়েদার চেঞ্জের সাথে সাথে রোগ পোকার আক্রমণ বাড়ে, তাই এই দুটি জিনিস অবশ্যই করতে হবে। ছাদ বাগানে ঘরের তৈরি জৈব কীটনাশক খুব ভালোভাবে কাজ করবে, কিন্তু যাদের মাটির মধ্যে বা বড় বাগান সম্ভব না হলে টাবগড়, একতারা বা কম দামের মধ্যে অনেক ইনসেকটিসাইড আছে, যে কোনো একটা দিলেই হবে। মাটিতে এবং গাছে স্প্রে করতে হবে অন্ততপক্ষে 5 দিন পর পর 2 বার। আর খাদ্য বৃষ্টির 6 থেকে 7 দিন পর গাছ দেখে দিন, সঙ্গে সঙ্গে খাদ্য দেবেন না। বৃষ্টির জলে এবং টবের মাটিতে পড়ে থাকা খাদ্য দুয়ে মিলে গাছের পুষ্টির ঘাটতি পূরণ হবে। দেখবেন এই কাজটুকু করলেই বাগানের সমস্ত গাছে কিন্তু খুব ভালোভাবে অল্প সময়েই সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠবে। যে সমস্ত গাছগুলি হেলে পড়েছিল, উল্টে গিয়েছিল, সেই সমস্ত গাছের রুট সিস্টেম একটু হলেও খারাপ হয়েছে, তাই খাদ্য একটি সময় নিয়ে দেয়া ভালো। রুট সিস্টেমকে মজবুত করার জন্য হিউমিক ব্যবহার করলে রুট সিস্টেম মজবুত হবে। ধীরে ধীরে সময় নিয়ে কাজগুলি করুন, ক্ষতির আশঙ্কা কমে যাবে। খুব কম সময়ে গাছগুলি সুন্দরভাবে বাগানে আমরা দেখতে পাবো। এই ছিল আজকের ভিডিও। সবাই লাইক ও শেয়ার করবেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে গুরুত্ব দেবেন, আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।